রাম মন্দির তো এখানে অবস্থিত হয়নি, রাম মন্দিরটা প্রতিষ্ঠিত অযোধ্যায়। অযোধ্যায় থেকে ফটক এসছে, ওই ফটক দেখে আমরা ফটক অনুযায়ী কিছুটা কাজ করার চেষ্টা করছি। কীভাবে বলতে, ওটা সম্পূর্ণ এখানে পুরোটা জায়গা পাওয়া যায়নি, যে জায়গা পাওয়া গেছে ওই জায়গার মধ্যে কিছুটা কেটে কুটে করা হচ্ছে। এখানে সব ফাইবারের পিলার থাকবে, ফাইবারের মূর্তি থাকবে, ছোট বড় মূর্তি থাকবে, নারায়ণ মূর্তি থাকবে, রাম সীতা মূর্তি থাকবে, হনুমানের মূর্তি থাকবে, কিছু গণেশ মূর্তি থাকবে। চূড়াগুলো সব এই ফাইবারের থাকবে উপরে, বডিতে সব ফাইবারের মাল লাগানো হবে। এই যে এই ফাইবারের বড় বড় মূর্তি বলতে, এই যে ওয়ালে বড় বড় মূর্তি ধরুন এই 5x5 ধরনের একটা বোর্ড তৈরি করে তার মধ্যে ফিটিং হয়ে ওই সব ওয়ালে বসবে। টোটালটাই ফাইবারের মাল। কতদিন ধরে করছেন? আমি আজকে এসেছি ধরো 24 দিন এসেছি আজকে। মানে কতদিনে কমপ্লিট করা যায় বলে মনে হয়? আমাদের তো কমপ্লিট করার কথা আছে এটা তৃতীয়ায়। তার আগে কি সম্ভব হবে? লেবার যদি বেড়ে যায় তাহলে অবশ্যই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তৃতীয়াতে আমাদের কমপ্লিট দিতেই হবে মাস্ট। ব্যাপার হচ্ছে এই প্যান্ডেলটা টোটালি পরিবেশ বান্ধব প্যান্ডেল। তার মধ্যে হচ্ছে বাঁশ, কাঠ, দড়ি, তার মধ্যে বিভিন্ন ভেষজ আর কি কালারিং রং এগুলো থাকবে। এই নিয়ে আমাদের প্যান্ডেল। দেখুন, প্রতি বছর সেইভাবে আমরা হয়তো না করলেও বেশ কয়েক বছর আমরা এই মাঠে আমরা প্রথম স্থান কিছু কিছু উদ্যোক্তাদের উদ্যোগে আমরা প্রথম স্থান অধিকার করেছি বেশ কয়েক বছর ধরে। এই জেলাতে হুগলি জেলার এই প্রথম। মেনলি আলোকসজ্জা, অভূতপূর্ব আলোকসজ্জা থাকছে। লাইট অ্যান্ড সাউন্ড একসাথে অবশ্যই। একেবারে সন্তোষমিত্র স্কোয়ার গত বছরে যেটা দেখতে পেয়েছেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস আলোর জন্য, সে উচ্ছ্বাস এখানেও থাকছে। আলোর না, আলোর উপর থিম নয়, পুরো প্যান্ডেলটাকে কভার করবে আলো, এবং মুহূর্তে মুহূর্তে প্যান্ডেলের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা সম্পূর্ণ শব্দের সঙ্গে তাল রেখে। সাউন্ড সিস্টেম অবশ্যই ডিজে নয়, ওইরকম অসাংবিধানিক বেআইনি বাজনা আমরা বাজাবো না। 65 ডেসিবেলের মধ্যে রেখে মানুষকে আনন্দ দেওয়া আমাদের উদ্দেশ্য।